অনেক সময় আমাদেরকে মানুষ মাসলা জিজ্ঞাসা করে, হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসছে, আমরা এখন বাচ্চা নিতে চাইতেছি না, আমরা এখন গর্ভটাকে নষ্ট করে দিব। আচ্ছা, এটাকে গর্ভপাত বলে? গর্ভপাত বাচ্চাকে নষ্ট করে দেওয়া, এটার ব্যাপারে মাসলা কি? বিনা ওজরে গর্ভপাত করানো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। একজন মানুষকে মারার যে পরিমাণ গুনাহ, গর্ভের বাচ্চাকে মারার এই পরিমাণ গুনাহ। বিনা ওজরে কোনোভাবেই হত্যা করা যাবে না। যদি বিশেষ কোনো ওজর থাকে, বিশেষ ওজর কেমন? এই স্ত্রীর একটা দুধের বাচ্চা আছে, এখন সে আবার কি হয়েছে, গর্ভবতী হয়েছে। এরকম হয় না? দুধের বাচ্চা আছে, এখন গর্ভবতী হওয়ার দ্বারা কি হয়েছে, তার দুধ কমে গেছে, দুধ আর নাই, দুধের বাচ্চা আর দুধ পাচ্ছে না মায়ের। এটা একটা বড় সমস্যা। শরীয়ত এই যে একটা ওজর, অথবা জিনার কারণে কোনো মহিলার পেটে বাচ্চা চলে আসছে, সমাজে ভয়ঙ্কর ফিতনা দেখা দিতে পারে যদি বাচ্চাটা হয়। তাইলে শরীয়তের মাসলা হইল, এইরকম বড় ওজর থাকলে 4 মাসের আগে, যখন তার ভিতরে জান দেওয়া হয় নাই, 4 মাসের আগে গর্ভপাত করানো জায়েজ আছে। কয় মাসের আগে? 4 মাসের পরে কোনোভাবেই গর্ভপাত করানো জায়েজ নাই। পরিপূর্ণ হারাম, পরিপূর্ণ হারাম। জিনার বাচ্চা হোক, বিয়ের বাচ্চা হোক, যেই বাচ্চাই যায়। কেন? 4 মাসে আল্লাহ তাআলা তাকে জান দিয়ে দিচ্ছে, আর তাকে হত্যা করা যাবে না। এইটা জন্মগ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন।